আসসালামু আলাইকুম। ফটিকছড়ির উত্তরের মানুষের অনেক দিনের আকাঙ্ক্ষা ফটিকছড়ি উত্তর উপজেলা অবশেষে গঠিত হতে যাচ্ছে এবং ফটিকছড়ি উপজেলা যে বর্তমান যে ফটিকছড়ি উপজেলা আছে সেটা ভেঙে দুইটি উপজেলা হচ্ছে, একটি হচ্ছে মেইন ফটিকছড়ি থাকবে আর একটি হচ্ছে ফটিকছড়ি উত্তর নামে আরেকটি উপজেলা গঠিত হবে। সেটি গঠিত হবে হচ্ছে হারওয়ালছড়ি, তারপর হচ্ছে ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা এবং বাগানবাজার ইউনিয়ন নিয়ে। এই 5টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর নামে একটি উপজেলা গঠিত হবে। ফটিকছড়ি উপজেলা গঠন সম্পর্কে কারো কোনো দ্বন্দ্ব নেই, দ্বিমত নেই, সবাই চায় ফটিকছড়ি উত্তর উপজেলা গঠিত হোক। এখন দ্বন্দ্বটা আসে হচ্ছে ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর কোথায় হবে সেই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব আসে। তো ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর কোথায় হবে সেই সম্পর্কে সরকার কর্তৃক একটা ক্রাইটেরিয়া, একটা নিয়মাবলী দেওয়া আছে। আজকে আমরা দেখব হচ্ছে সেই সরকার কর্তৃক যে নিয়মাবলী দেওয়া আছে এবং জনগণের চাহিদা এবং হচ্ছে সবকিছু বিবেচনা করে কোন স্থানে উপজেলা সদর দপ্তর গঠিত হলে সবার জন্য এবং এই যে সরকারি ক্রাইটেরিয়াগুলো মেনটেন হয় সেই বিষয়টা আমরা আজকে দেখব। তো আমি প্রথমে যে সরকার কর্তৃক যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেগুলো আপনাদের সাথে একটু পড়ে শোনাচ্ছি। এখানে দেওয়া আছে উপজেলা সদর দপ্তর। উপজেলা সদর দপ্তর স্থান নির্বাচন এবং উপজেলা কমপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা আনা হইবে। ক নাম্বার হচ্ছে উপজেলা সদরের স্থান সাধারণভাবে উপজেলার কেন্দ্রস্থলে হইবে, মানে যে উপজেলা আছে ওইটার মাঝখান বরাবর উপজেলার যে সদর দপ্তর ওইটা গঠিত হবে। এরপর হচ্ছে ইহার সাথে আন্তঃ ইউনিয়ন ও জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকা আবশ্যক, মানে আমাদের জেলা হচ্ছে চট্টগ্রাম জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা আবশ্যক থাকতে হবে। এরপর খ নম্বর হচ্ছে সদর দপ্তর নদী ভাঙ্গন মুক্ত এলাকায় হইবে। তো আমাদের এই যে উত্তর ফটিকছড়িতে নদী ভাঙ্গনের কোনো ধরনের আশঙ্কা নাই এবং নদী ভাঙ্গনের কোনো সমস্যা এখনো পর্যন্ত ঘটেনি, তো এই বিষয়টা আমাদের জন্য প্রযোজ্য নয়। তারপর গ নাম্বার হচ্ছে প্রস্তাবিত সদর দপ্তর এলাকায় উপজেলা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা ও ব্যাংক কাছাকাছি নির্মাণ স্থাপনের সুযোগ থাকিতে হইবে। এরপর হচ্ছে গ নাম্বার প্রস্তাবিত স্থানে হাট বাজার বা ব্যবসা কেন্দ্র, পোস্ট অফিস, স্কুল, কলেজ, স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, থানা, ব্যাংক, মাদ্রাসা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিদ্যুতের সুবিধা ইত্যাদি ইত্যাদি থাকিলে তা ইতিবাচক বিষয় হিসেবে গণ্য হইবে। তো এখন আমরা কথা বলবো হচ্ছে উপজেলার যে সদর দপ্তর সেটার জন্য কোন স্থানটি বেশি উপযোগী সেই বিষয়ে আমরা কথা বলবো এই যে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে। প্রথমে আসি উপজেলার যে কেন্দ্রস্থল বলছে সেই কেন্দ্রস্থল কোনটা, সেই কেন্দ্রস্থল হচ্ছে নারায়ণহাট বা শান্তিরহাট। সেই কেন্দ্রস্থল হচ্ছে মধ্যমস্থল নারায়ণহাট বা শান্তিরহাট। এরপর হচ্ছে আমাদের 2 নম্বর ইউনিয়নের সাথে এবং জেলার সাথে যোগাযোগ। জেলার সাথে ইউনিয়নের সাথে যোগাযোগের ক্ষেত্রে হচ্ছে কাজিরহাট অর্থাৎ ভূজপুর এবং নারায়ণহাট, এই দুইটা হচ্ছে জেলার সাথে এবং ইউনিয়নের সাথে যোগাযোগের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যদি আমি ধরি, নারায়ণহাটে একটি ডিগ্রি কলেজ এবং একটি ফাজিল মাদ্রাসা, এর পাশাপাশি স্কুল, 2টি হাই স্কুল এবং অনেকগুলা প্রাইমারি স্কুল আছে নারায়ণহাটে। তো এক্ষেত্রে আমরা নারায়ণহাটকে বেশি প্রেফার করব। এরপর হচ্ছে চিকিৎসা কেন্দ্র, নারায়ণহাটে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তাহলে এদিক দিয়ে নারায়ণহাটে এগিয়ে আছে। এরপর হচ্ছে অন্যান্য ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আমি নারায়ণহাটের কথা বলতেছি কারণ হচ্ছে নারায়ণহাট মধ্যম স্থানে আছে সেই জন্য। এরপর হচ্ছে নদীপথে যোগাযোগ, নারায়ণহাটে হালদা নদীর মাধ্যমে নদীপথে যোগাযোগের ব্যবস্থা আছে। এরপর হচ্ছে বাস স্টেশন, আমরা জানি নারায়ণহাটে ঐতিহ্যবাহী একটা বাস স্টেশন আছে, এখানে বাস এসে দাঁড়ায়, অন্য কোথাও দাঁড়ায় না, হয়তো হিয়াকু দাঁড়ায় আর দ্বিতীয় নারায়ণহাট দাঁড়ায়, তৃতীয় ফটিকছড়ি সদরে এসে দাঁড়ায়। এরপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে নারায়ণহাট 2 দিক দিয়ে চট্টগ্রাম শহরের সাথে যোগাযোগ করতে পারে। একটি হচ্ছে মিরসরাই দিয়ে হয়ে চট্টগ্রাম শহরে যোগাযোগ, আর একটা হচ্ছে ফটিকছড়ি সদর দিয়ে নাজিরহাট, ফটিকছড়ি হাটহাজারী দিয়ে চট্টগ্রাম শহরের সাথে যোগাযোগ। তাহলে নারায়ণহাট 2 দিকে যোগাযোগ করতে পারে এবং
খাগড়াছড়ি যে জেলা আছে সেই জেলার সাথেও মানিকছড়ির যে রুটটি আছে সেইটা দিয়ে খাগড়াছড়ি জেলার সাথেও যোগাযোগ করার উপায় আছে হচ্ছে নারায়ণহাটে, এবং নারায়ণহাট থেকে আবার হিয়াকু দিয়ে খাগড়াছড়ি জেলার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে। তো নারায়ণহাট যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে নারায়ণহাট সব দিক দিয়ে পারফেক্ট। এরপর হচ্ছে বাজারের যে সাইজ, বাজার ব্যবসা প্রতিষ্ঠান, নারায়ণহাট হচ্ছে সবচেয়ে একটা বড় বাজার। উত্তর ফটিকছড়িতে নারায়ণহাটকে সবচেয়ে বড় বাজার হিসেবে ধরা হয়। এরপর হচ্ছে ডাকঘরের ক্ষেত্রে নারায়ণহাটে ডাকঘর আছে, এর পাশাপাশি অন্যান্য ইউনিয়নের সাথে ডাকঘর আছে, কিন্তু নারায়ণহাট মধ্যমস্থল হিসেবে নারায়ণহাটের ডাকঘর আছে। এবং সরকারি ব্যাংক, নারায়ণহাটে সরকারি বেসরকারি অনেকগুলা ব্যাংক প্রতিষ্ঠান আছে। এর পাশাপাশি হচ্ছে নারায়ণহাটে সব দিক দিয়ে যোগাযোগ ব্যবস্থা, তারপর শিক্ষার মান, তারপর নদী ব্যবস্থা, তারপর হচ্ছে যে যানবাহন ব্যবস্থা, তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান, সব দিক দিয়ে নারায়ণহাট হচ্ছে একটা পারফেক্ট প্লেস। তো উত্তর ফটিকছড়ির যদি কোনো সদর দপ্তর হওয়া প্রয়োজন হয়, কোনো জায়গায় সদর দপ্তর হওয়া প্রয়োজন হয়, তাহলে নারায়ণহাটে সেটা 90%, নারায়ণহাট সেই ক্রাইটেরিয়ার যে 90% সেটা 90% নারায়ণহাট ফিল আপ করে। তো অবশ্যই নারায়ণহাটে সদর দপ্তর হওয়ার জন্য উপযোগী, এবং অবশ্যই নারায়ণহাটে সদর দপ্তর দিতে হবে। এটা হলে যৌক্তিক স্থান এবং মানুষের চাহিদা সব কিছু দিয়ে বিবেচনা করে নারায়ণহাটে সদর দপ্তর দিতে হবে, না হলে নারায়ণহাটের মানুষ আন্দোলন প্রতিরোধ গড়ে তুলবে। অবশ্যই এটা যেহেতু নারায়ণহাটের মানুষের অধিকার, তো তারা যে কোনো প্রকারে, নারায়ণহাটের মানুষ যে কোনো প্রকারে নারায়ণহাটের যে সদর দপ্তর সেটা অর্জন করে ছাড়বে। তো আমি কুচক্রী মহলদেরকে বলে দিব, আপনারা কোনো ধরনের কুচক্র আপনাদের কাজ হবে না, কোনো ধরনের ষড়যন্ত্র আপনাদের কাজ হবে না, কারণ আমরা সব দিক দিয়ে সব ক্রাইটেরিয়া আমরা পূরণ করি, সব ক্রাইটেরিয়া দিয়ে আমাদের নারায়ণহাট সদর দপ্তর হওয়ার জন্য উপযোগী। সো আমাদের সদর দপ্তর নারায়ণহাটে হবে ইনশাল্লাহ। আর যদি নারায়ণহাটে দিতে কোনো গরিমসি করা হয়, তাহলে আমরা নারায়ণহাটের মানুষ কঠিন প্রতিরোধ গড়ে তুলব। তো সবাইকে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার জন্য অনুরোধ করব, এবং ফটিকছড়ি উত্তরের যে সব জনগণের কাছে পৌঁছানোর জন্য সবাইকে অনুরোধ করব। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।